মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সামনে অবস্থান করছি। আসলে কবরস্থানে আসলে আপনার যত অহংকার অহমিকা আছে সব কিছু ধুলায় মিশে যাবে। ছাতাগুলা এখানে থাকে, যাদের প্রয়োজন হয় তারা নিয়ে যায়। আবার এই পবিত্র ভূমিতে অসংখ্য সাহাবী, তায়েবী এবং মহান ব্যক্তিরা চিরনিদ্রায় শায়িত আছেন। এখানে শায়িত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবং তার প্রপিতামহ আব্দে মানাফ এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আমি রয়েছি ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কবরস্থান। এই যে সামনে রয়েছে হারাম শরীফ, হারাম শরীফ থেকে কিছুটা সামনে এগিয়ে আসলেই এখানে হচ্ছে জিন মসজিদ। জিন মসজিদের পাশে বিশাল এরিয়া নিয়ে এটি হচ্ছে জান্নাতুল মাওয়া বা জান্নাতুল মুআল্লিয়া কবরস্থান। এই যে শত শত পাথর দেখতে পাচ্ছেন, এগুলো সব কবরস্থান। এখানে যত মানুষ মারা যায় মক্কার এরিয়ার ভিতরে তাদের সবাইকে কিন্তু এই কবরস্থানেই কবরস্থ করা হয়। প্রত্যেক দিন নামাজের শেষে এখানে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অনেক বড় একটা এরিয়া। দেশি ভাই কাইফা হাল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দা ভিডিও কয়েস ভিডিও হ্যাঁ, প্রবেশ করেই আপনারা জিয়ারতের জন্য বিভিন্ন যেই দোয়া কালাম আছে সেগুলো পড়ে নেবেন। যারা এখানে কবরস্থ হয়েছে তাদের সবার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আসলে কবরস্থানে আসলে আপনার যত অহংকার অহমিকা আছে সব কিছু ধুলায় মিশে যাবে। এই দাবদ রোদে পুড়তেছেন, মাটির নিচে আছেন আল্লাহর প্রিয় বান্দারা। এখানে আছেন, জায়গাটার নাম জান্নাতুল মুআল্লা বা জান্নাতুল মাওয়া বলে। তো এখানে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। তার কবরটা একটু উপরের দিকে গেলে দেখা যাবে ইনশাআল্লাহ। এবং এখানে আরও আছেন মা আমিনা, দাদা আবু মুত্তালিব সহ সাহাবে আজমাইনগণ। এখানে কি মা আমেনার কবর আছে? আছে, কিন্তু স্পেসিফিকলি কোথায় আছে এটা আমরা জানতে পারি নাই। গুগল থেকে পাওয়া হয়েছে যে জান্নাতুল মুআল্লাতে মা আমিনা, দাদা আবুল মুত্তালিব এবং স্পেশালি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা আছে এখানে। এবং মা এই ছাতাটা কোথায় বলেন ভাই? ছাতা এখানে ফ্রি সার্ভিস। এই ছাতাগুলা এখানে থাকে, যাদের প্রয়োজন হয় তারা নিয়ে যায়, আবার ব্যবহার করে আবার এখানে রেখে দেয়। আচ্ছা, যারা হচ্ছে কবরস্থানে আসে হ্যাঁ। ওই জিয়ারত করার জন্য তাদের জন্য এই সার্ভিসটা আর কি, মানে যেহেতু প্রচন্ড রোদ। আসলে আমরা পাপী বান্দা, মরলে আল্লাহ কবর অবশ্যই দিবেন এবং আল্লাহ এখানে আমাদেরকে হিসাব নেবেন। তো এই জিনিসগুলো এখানে আসলে বুঝতে পারি ভাইরা। কিন্তু দিন শেষে আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে রিজিকের সন্ধানে জীবনকে এত ব্যস্ত রাখি, এই বিষয়গুলো ভুলে যাই। তো আপনারাও আল্লাহর এই জায়গাতে আসলে চেষ্টা করবেন, আমিও চেষ্টা করবো, আল্লাহ যদি আমাকে হেদায়েত দান করে ইনশাআল্লাহ এখান থেকে যাওয়ার পর আল্লাহ আমাকে ভালো রাখতে পারে কিনা। পাপী বান্দা পাপ করবেই, আবার আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। তো আমরা পাপ করে এসে আল্লাহর কাছে মাফ চাইতেছি, আল্লাহ যদি মাফ করে, আল্লাহ যদি হেদায়েত করে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমরা আল্লাহর কাজ করতে পারি। আমিন। এই দোয়া আপনার জন্য করি। আপনারা যারা আমাদেরকে ভিডিওতে দেখছেন তারা যেন আমাদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। আপনাদেরকে এখানে আল্লাহ আনার তৌফিক দান করুন, আমিন। আজ আমি দাঁড়িয়ে আছি ইসলামের ইতিহাসের অন্যতম পবিত্র ও স্মৃতিবিজড়িত একটি স্থানে, জান্নাতুল মুআল্লায়। মসজিদুল হারাম থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত এই স্থানটি। এই কবরস্থানটি কেবল একটি সমাধিক্ষেত্র নয়, বরং এটি ইসলামের প্রথম যুগের ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত দলিল। জান্নাতুল মুআল্লা বা আল হাজুন নামে পরিচিত এই কবরস্থানটি প্রাক ইসলামিক যুগ থেকেই মক্কাবাসীদের প্রধান কবরস্থান ছিল। এটি মূলত বনি হাশিম গোত্রের জন্য নির্ধারিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে থেকেই এখানে তার পূর্বপুরুষদের সমাহিত করা হতো। একসময় এখানে অনেক গম্বুজ ও স্থাপত্য ছিল, যা 1925 সালের দিকে সংস্কারের সময় সরিয়ে ফেলা হয়। এই ভূমিতেই অসংখ্য সাহাবী, তায়েবী এবং মহান ব্যক্তিরা চিরনিদ্রায় শায়িত আছেন। তবে একটি প্রশ্ন অনেকের মনেই থেকে যায়, এখানে কি কোনো নবীর কবর রয়েছে? ঐতিহাসিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও
কোনো কোনো বর্ণনা অনুযায়ী হজরত আদম আলাইসাল্লাম বা অন্য কোনো নবীর কবর এখানে থাকতে পারে বলে ধারণা করা হয়, তবে এর কোনো অকাট্য দলিল নেই। এখানে শায়িত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবং তার প্রপিতামহ আব্দে মানাফ। অসংখ্য সাহাবীদের কবর রয়েছে এখানে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্যেষ্ঠপুত্র কাসেম, যার নাম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত ছিল আবুল কাসেম, এবং বিশিষ্ট সাহাবী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর ও তার পুত্র আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহর। জান্নাতুল মুআল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ স্থান হলো ইসলামের প্রথম নারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমাধি। নবুয়তের 10ম বছরে মক্কায় যখন তিনি ইন্তেকাল করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তাকে হাজুন বা মুআল্লায় সমাহিত করেছিলেন। জান্নাতুল মুআল্লায় যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়, তখন জানাজার নামাজ ফরজ হয়নি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার কবরে নেমে দোয়া করেছিলেন এবং তাকে বিদায় জানিয়েছিলেন। মক্কার কষ্টের দিনগুলোতে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় আশ্রয়। আজও হাজিরা মক্কায় এলে পরম শ্রদ্ধায় এই মহান মহিয়সী নারীর কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলেন এবং দোয়া করেন। বর্তমানে জান্নাতুল মুআল্লা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সংরক্ষিত। এখানে সাধারণ মক্কাবাসীদেরও দাফন করা হয়। হাজিদের জন্য এটি একটি অন্যতম জিয়ারতের স্থান। তবে মনে রাখবেন, এখানে জিয়ারত করার সময় কেবল কবরবাসীদের জন্য দোয়া করা এবং ইসলামের শিক্ষা অনুযায়ী বিনয় বজায় রাখা আমাদের দায়িত্ব। সে আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আল্লাহ রাসূলের শুধুমাত্র প্রথম স্ত্রী না, তিনি ছিলেন সম্ভাব্য একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূলের সাথে ওনার বিয়ে হয়েছেন এবং আল্লাহ রাসূলের সকল সন্তানগুলো একজন সন্তান ব্যতীত বাকি সব সন্তানই ওনার ঘরে। সেখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে বাকি সবাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন? রাইট। আর এখানে যারা উমরা করতে আসছে তারা সবাই এখানে আসেন, জান্নাতুল মুআল্লা বা জান্নাতুল মাওয়া যাই বলেন, এখানে আয়েশা ওনার কবর জিয়ারত করেন। এটা কি তার কবর? না, ওনার কবরটা হচ্ছেন এইটা। এই কবরটা ঐতিহাসিক কবরস্থানে চলে আসছি। ইসলামের ইতিহাসের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এই কবরস্থান। এছাড়াও এখন মক্কা হারাম শরীফের যেই এরিয়াটা আছে, এর আশেপাশে এখন পর্যন্ত যারা মারা যাচ্ছে তাদের যেমন জানাজা হচ্ছে হারাম শরীফের ভেতরেই নামাজের পরে, এরপরে এখানে এই কবরস্থানেই তাদেরকে কবরস্থ করা হয়। এখানে হচ্ছে আপনার সৌদিয়ান যারা এরকম উল্লেখযোগ্য যারা অনেকে আছেন সম্ভাব্য পরিবারে, এরকম অনেকের কবর এখানে দেওয়া হয়। হ্যাঁ, কোনো এক সময় যারা সৌদিতে উমরা করতে আসতেন, উমরা করা অবস্থায় মক্কায় যারা মারা যেতেন তাদেরকে জান্নাতুল মাওয়াতে কবর দেওয়া হতো, আর যারা মদিনায় মারা যেতেন তাদের জান্নাতুল বাকিতে কবর দেওয়া হতো। সেই হিসেবে জান্নাতুল মাওয়া বা মুআল্লা যেটি এটা স্থানটা অতটাও বড় না যে এখানে আসলে অনেক কবর দেওয়া যায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সামনে অবস্থান করছি। আর এটা আসলে উল্লেখযোগ্য হিসাবে ইসলামের ইতিহাসের অনেক কিছু বহন করছে। এখানে কুরাইশ বংশের সম্ভাব্য যারা ছিলেন তাদের অনেকের কবর, আল্লাহ রাসূলের দাদার কবর আব্দুল মুতালিব, আল্লাহ রাসূলের চাচার কবর আবু তালেব, এইভাবে শুরু করে অনেক সাহাবা আজমাইন কেরামদের কবর এখানে আছেন। আর এখানে বিভিন্ন আগে যারা উমরা করতে আসছেন মক্কাতে, এরকম অনেকের কবর এখানে দেওয়া হতো। এখন এটার জায়গা সংকীর্ণ হওয়ার কারণে এখন কবর দেওয়াটা কমায় দেওয়া হয়েছে। অথবা উল্লেখযোগ্য সৌদি বংশের অনেক সম্ভাব্য পরিবারের অনেকের কবর যারা সৌদিতে আছেন, অনেকের কবর এখানে দেওয়া হয়। এই ছাড়া অনেক হাজিদের কবর এখানে আছে, শায়িত আছেন। বিগত শত শতাব্দী থেকে শতাব্দী এখানে অনেক কবর আছেন। আর জান্নাতুল বাকিতে এখনো দেওয়া হচ্ছে, যারা হাজিরা মারা যাচ্ছেন জান্নাতুল মদিনায় যারা আছেন তাদেরকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হচ্ছে। আর সামনেই দেখা যাচ্ছে যে হেরাম শরীফ দেখা যাচ্ছে, ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। এটা আসলে খুব কাছেই, যে মাঝখানে জিন মসজিদ, সাজরা মসজিদ, এর পাশেই হচ্ছে জান্নাতুল মুআল্লা বা জান্নাতুল মাওয়া।
যেখানে বিবি খাদিজা থেকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে অনেকের কবর এখানে আছেন। যারা উমরা করতে আসেন তারা উল্লেখযোগ্য হিসেবে এখানে এসে কবর জিয়ারত করেন। এই আমরা প্রথম যে কবরটা দেখতেছি এটাই হচ্ছে মা খাদিজা রাদিয়াল্লাহু আচ্ছা স্যার, দাদা আব্দুল মুতালেব বা আবু তালেবের কবর এখানেই আছেন। কোথায় আছেন আসলে এইভাবে উল্লেখযোগ্য হিসাবে, তবে এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পারিবারিক কবরস্থান। এখানে অনেক সাহাবায়ে কেরামদের কবর আছে, এই যে সামনে পট বাই পট অনেক ইয়ে আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাই শুধুমাত্র মানে মার্ক করা আছে বা সবাই জানে চিনি, কারণ আল্লাহ রাসূল যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, আল্লাহ রাসূল অনেক তাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন এবং নবুয়তের আগ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে যেভাবে আগলে রেখেছিলেন, যারা যেখানে কোরআন নাজিল হয়েছে যারা যদি এখানে যেয়ে থাকে তাহলে দেখতে পাবে যে সেখানে আসলে কতটা মানে অনেক উঁচু জায়গাটা, যেটা আসলে তখন তার এইভাবে রাস্তা ছিল না, এখন তো অনেক রাস্তা হয়ে গেছে। তো আল্লাহ রাসূলের ওয়াইফ মানে প্রথম স্ত্রী, তার জন্য যে সাপোর্টিং বা ইসলামের জন্য যে কোরবানি দিয়েছিলেন, তার সম্পদ জান মাল সবকিছু দিয়ে, সেটা আসলে আমাদের ইসলামের ইতিহাসের একটা ঐতিহাসিক একটা অংশ, আসলে সেটা না বললেই না। আলহামদুলিল্লাহ। আমাদের আসলে সূরা ফাতিহা কয়েকবার, সূরা ইখলাস 3বার, ইখলাস দুরূদ শরীফ পড়া, সেই হিসেবে আমরা কোরআন আয়াত থেকে বিভিন্ন অংশ পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لك ومن ذريتنا ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا ربي إني لما أنزلت إلي من خير فقير اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وبك ما استطعت أعوذ بك من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم حاسبني حسابا يسيرا يا رب العالمين يا عرش العظيم يا الله বিনার বোঝা কথা নিয়ে আল্লাহ তোমার মধ্যে মাফ করে দেব আল্লাহ। আল্লাহ যারা ইসলামের শক্তি ছিল আল্লাহ তাদের অনেকে চলে গেছেন আল্লাহ, তাদের এই পথকে অনুসরণ করে আল্লাহ তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের উমরাকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক তুমি আরো শক্তিশালী করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও আল্লাহ। আল্লাহ তোমার ঘরে বেশি বেশি করে আসার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমতা নাই আসার, আল্লাহ তুমি যদি দাওয়াত দিয়ে নেন আল্লাহ বেশি বেশি করে আসার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের আমলের ভিতরে যদি কোনো রিয়া, কোনো অহংকার, কোনো দাম্ভিকতা সৃষ্টি নয়, সকল শয়তানের সকল ওয়াসওয়াসা চক্রান্ত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি জান্নাতের দলে শরীক হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ গুনাহের দিকে তাকালে লজ্জা লাগে আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মুমিনদের কাতারে রাখিও আল্লাহ। ঈমান থেকে হালাত করে দিও না আল্লাহ। আল্লাহ তুমি ঈমানকে আরো মজবুত করিয়া দাও আল্লাহ। দ্বীনের বুঝ অন্তরে ঢেলে দাও আল্লাহ। সকল খারাপি থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। রমজানের যে শিক্ষা, সারা মাসের শিক্ষা আল্লাহ তুমি বাড়ি 11 মাসকে আল্লাহ তুমি আমাদের উপরে জারি করে দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে দাও আল্লাহ। বেশি বেশি মক্কা মদিনায় এসে তোমাকে তোমার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। জানে মালে বারাকা দিয়ে দাও আল্লাহ। রিজিকের পরিপূর্ণতা দান করো আল্লাহ। উত্তম রিজিক দান করো আল্লাহ। উত্তম জীবন সঙ্গিনী দান করো আল্লাহ। আল্লাহ জীবন সঙ্গিনী জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ রাসূলকে আমরা দেখেছি আল্লাহ। আল্লাহ রাসূলকে দেখেছি আল্লাহ। তুমি তাকে একা রাখো নাই আল্লাহ, আমাদেরকে একা রাখিও না আল্লাহ। আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমাদের তোমার বানিয়ে নাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার নিয়ে বানিয়ে নাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ এই কবরস্থানে একসময় আমাদেরকে শাহিদ হতে হবে গো আল্লাহ। কি নিয়ে যাব, কি নিয়ে যাচ্ছি কিছুই জানি না আল্লাহ। তুমি রহমানুর রহিম, তোমার নামের কসম দিয়ে তোমার কাছে সাহায্য চাচ্ছি গো আল্লাহ। তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ কবরের সওয়াল জবাবকে তুমি সহজ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ দুনিয়াবি সকল পেরেশানি থেকে তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ তুমি সকল ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় সকল
কিছু মাফ হলো আল্লাহ, দুইটা জিনিস মাফ হয় না আল্লাহ, শিরকের গুনাহ আল্লাহ, শিরকের গুনাহ থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ বান্দার যদি কোনো হক পেয়ে থাকে সেই হকগুলো পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি পরিপূর্ণ মাসুম বানিয়ে ঈমানের সহিত মৃত্যু দান করি আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Where from? Indonesia. MashaAllah, MashaAllah. কত দেশ থেকে মানুষজন এখানে আসে শুধুমাত্র এই কবরস্থান দেখার জন্য, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর দেখার জন্য। একটা বিষয় লক্ষ্য করছেন, এই যে পুরা মুসলিম জাহানের যিনি মালিক, তার প্রিয় বান্দা, প্রিয় রাসূল, প্রিয় বন্ধু, তার স্ত্রীর কবর একদম সিমসাম। আর আমাদের দেশে শুধু তো স্ত্রীর কবর না, উনি ছিল মক্কা নগরীতে সম্ভাব্য একজন ব্যবসায়ী। এই হ্যাঁ। কথাটা আমি আমার ভিডিওতে বলছি। কিছু মাজার পূজারী আছে, সেখানে এসে কমেন্ট করছে যে দেখেন আপনার ইরাকে আলী রাদিয়াল্লাহু তাআলার কবরে কিরকম অবস্থা। তো আসলে বিষয়টা হচ্ছে যারা যেইভাবে ইসলামকে চিন্তা করে, এটা হচ্ছে বিষয়। আর সহি ইসলাম কিন্তু এখান থেকেই বেরিয়েছে। তা আমরা নিজেরা একটু বেশি জ্ঞান আহরণ করে ফেলি, মনে করি সব জানতা শমসের হইয়ের না সবাই, এটা হচ্ছে বলা। আসলে কবরটা হওয়া উচিত হচ্ছে এমনই যে আসলে কবরের কোনো চিহ্ন থাকবে না বা কোনো অবস্থান থাকবে না। মৃত যে মানুষের কোনো আমাদের পরিচয় নাই। বাংলাদেশে তো আবার ডিপি দিয়ে দেয়। আসলে আরব দেশে গেলে দেখা যায় জাস্ট একটা ইটের টুকরা বা পাথরের টুকরা, হ্যাঁ, পাথরের উনি মক্কা শহরের একজন মানে নাম করা ব্যবসায়ী ছিলেন, মা খাদিজা। তো উনি চাইলে ওনার কবর উনি অনেক কিছু করতে পারতেন, এই পুরোটা কিনেও কিন্তু কবর করতে পারতেন, হ্যাঁ? এক লাখ কবর করতে পারতেন। এত বড় একজন ব্যবসায়ী, কিন্তু সাধারণভাবে শুরু হয়েছে, দেখছেন কোনো জাকজমকটা কোনো কিছু নেই। এবং জান্নাতুল বাকিতে যখন যাবেন তখন ওইখানেও দেখতে পারবেন একই চিত্র। হ্যাঁ। শুধু আল্লাহ রাসূলের কবরটাকে একটা বা দুইটা পাথর। এমনভাবে রাখা হয়েছে, কারণ হচ্ছে আল্লাহ রাসূলের কবরটা চুরি হয়ে, মানে তখন ওই সময়ের পরে প্রায় 200-250 বছর পরে একটা ইতিহাস আছে, ইহুদিরা অনেক দূর থেকে মাটি খুঁড়ে অলরেডি কবরের কাছাকাছি চলে গেছিল। এবং তখন যে বাদশা ছিল, আমার নামটা এই মুহূর্তে মনে নাই, তখন তাকে স্বপ্নে দেখানো হচ্ছিল বারবার। তখন সে যখন এটাকে তালাশ করা হচ্ছিল যে কোনো বাইরের লোক কি এখানে ঢুকছে কিনা, তখন 2জন লোকের খবর পাওয়া গেছে, তারা একদম মুসলিমদের বেশ ধরে একদম পুরা খুব বুজুর্গ একটা টাইপ নিয়ে তখন তারা বিভিন্ন দূরের থেকে মাটি খুঁড়ে আল্লাহ রাসূলের কবরের খুব কাছে চলে গেছিল। এবং তখন আর কি ওইটাকে আর কি মানে সীসা ঢালা করে এবং কবরটাকে প্রাচীর করে দেওয়া হয়েছে, যেন কবরটাকে আর পরবর্তীতে কোনো রকম কোনো আক্রমণ বা বহিঃসূত্র থেকে আক্রমণ বা কোনো রকম অ্যাক্সিডেন্ট যেন না করতে পারে। এই ছাড়া বাকি সকল কবরগুলো একদম মানে জাস্ট একটা পাথর বা খুঁটি দিয়ে বা ইয়া করে আর কি চিহ্ন করে রাখা হয়েছে। নামাজ আদায় করে এসেই আমরা জান্নাতুল মাওয়া বা জান্নাতুল মুআল্লা ঘুরে দেখলাম। সেখানে থাকা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর সহ অসংখ্য কবর রয়েছে, সেখানে আমরা কবর জিয়ারত করলাম। এই ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কোনো ইনফরমেশনে যদি কোনো তথ্যে ভুল থাকে, কোনো তথ্যে যদি গরমিল থাকে আপনারা জানানোর চেষ্টা করবেন। আমরা আমাদের জানা জ্ঞানকে এবং কি আমাদের অভিজ্ঞতাকে আমরা তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি দেখলেন তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।